আর এখানে যারা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে সমস্ত ঠিকাদার যারা থাকেন ওনাদের দাবি যে না আমরা যেহেতু সারা বছর কাজ করি আমাদেরকে দিতে হবে, এটা নিয়ে আমার অফিসে তারা আজকে কাজ বন্ধ করে দেয় আমাদের। তো সেই শিক্ষার্থীর মোবাইল কেড়ে নেওয়া হয়েছে এবং পরবর্তীতে যখন দেখলাম তাকে অবরুদ্ধ করে রাখার চেষ্টা করা হয়েছে তখন আমি দুজন সহকারী প্রক্টরকে আমি ইশারা দিয়ে দ্রুত তাদেরকে বললাম যে ও কিন্তু আমাদের শিক্ষার্থী এবং সাংবাদিক, ওকে ওখান থেকে রেস্কিউ উদ্ধার করে নিয়ে আসে। পরে তখন তাকে নিয়ে এসে সোফাতে বসানো হয়। আমাদের ব্যাংক আর হচ্ছে আমাদের সিনেট ভবন আর হচ্ছে ওদিকে স্টেডিয়াম। তো স্বাভাবিকভাবে হচ্ছে এখানে যারা ঠিকাদার তারা কাজ করেন, তো কাজের যে ঠিকাদার যে মেইন যে সমস্ত প্রসিডিউর মেনটেন করে করা, এটা তো আসলে একটু তাড়াহুড়া হয়ে যাচ্ছে, সময়ের সংক্ষিপ্ত, সব কিছু মিলিয়ে কোয়ালিটি ওয়ার্কের জন্যেই ভালো যেন গুণগত মান থাকে এই বিবেচনা করে বার্জারের সঙ্গে এই বিষয়ে যে কমিটি ওনারা হচ্ছে তাদের সঙ্গে চুক্তি করে এই কাজ করে। আর মনোবল হতে হয় স্পাত-দৃঢ়। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। আর এখানে যারা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে সমস্ত ঠিকাদার যারা থাকেন ওনাদের দাবি যে না আমরা যেহেতু সারা বছর কাজ করি আমাদেরকে দিতে হবে, এটা নিয়ে আমার অফিসে তারা আজকে কাজ বন্ধ করে দেয় আমাদের। তা আমরা কাজ আবার চালু করি, ওনারা আবার বন্ধ করার চেষ্টা করছে। পরবর্তীতে আমি ওনাদেরকে ডাকি কথা বলার জন্য, যে কথা বলার মাঝখান দিয়েই এরকম একটা উত্তেজনা তৈরি হয়। মানে এখানে বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলছে, শিক্ষার্থীদের কথা, যে মানে শিক্ষার্থীরা ঠিকাদারদের মধ্যে জুনিয়র যারা আছে তারা বলছে যে আমাদের পেটে লাথি মারা, এটা সেটা এই সে বিভিন্ন রকম আমি মনে করি অসৌজন্যমূলক আচরণ করেছে তারা। তারই প্রেক্ষিতে আমি একজনকে বলি যে তোমার কি লাইসেন্স আছে কিনা, যদি থাকে তাহলে তোমাকে ব্ল্যাক লিস্টেড করা হবে। কারণ এরকম একজনকে আমি একজনকে বলেছি, না 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 আমি একজনকে বলেছি যে তোমার লাইসেন্স আছে কিনা, তোমার এই অসৎ আচরণ যেহেতু করেছে সে, সেই জন্য আমি বলেছি তোমাকে ব্ল্যাক লিস্টেড করা হবে, একজনকে বলেছি। আর পরবর্তীতে এই অন্যরা আরো যারা উচ্চবাচ্য করছে, আমি দেখতে পেলাম যে ওই পাশে আরেকজন ভদ্রলোক, আমি চিনি না, নামও জানি না আর কি। পরে সবাই এটা নিয়ে চিল্লাপাল্লা করলেন। আর আমার প্রক্টর অফিসে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা দিয়ে, হ্যাঁ আমার সাথে, আমি বলবো যে আমার সাথে তারা ওইভাবে সরাসরি ইন্টারাকশনে যায় নাই, কিন্তু এখানে সাংবাদিক ছিল, আমি দেখতে পেয়েছি আমাদের শিক্ষার্থী এবং সাংবাদিক তার মোবাইল কেড়ে নেওয়া হয়েছে। সে ভিডিও করার চেষ্টা করছে যে স্বাভাবিক সাংবাদিকরা আমার রুমে আসবে, আমার শিক্ষার্থীরা আমার কাছে আসবে, আমার পাশে দাঁড়াবে, আমার সঙ্গে যে কোনো ইয়েতে আসতেই পারে, এটা শিক্ষার্থীদের অধিকার, এটা আমি কখনো আমার শিক্ষার্থীরা এই জায়গা থেকে আমি বঞ্চিত করতে পারি না। তো সেই শিক্ষার্থীর মোবাইল কেড়ে নেওয়া হয়েছে এবং পরবর্তীতে যখন দেখলাম তাকে অবরুদ্ধ করে রাখার চেষ্টা করা হয়েছে তখন আমি দুজন সহকারী প্রক্টরকে আমি ইশারা দিয়ে দ্রুত তাদেরকে বললাম যে ও কিন্তু আমাদের শিক্ষার্থী এবং সাংবাদিক, ওকে ওখান থেকে রেস্কিউ উদ্ধার করে নিয়ে আসে। পরে তখন তাকে নিয়ে এসে সোফাতে বসানো হয়। এই ঘটনা, আমরা এই ঘটনার তীব্র, আমি মনে করি অনাকাঙ্ক্ষিত, এই ঘটনাটা ঘটা উচিত নয়। আমি পরবর্তীতে তাদেরকে আবার যদিও দেখেছি, তারা দুঃখ প্রকাশ করেছেন, আমরা এবং এ ব্যাপারে শুরু হওয়ার তাদেরকে পদক্ষেপ নেওয়ার জন্য আমি বলেছি, দেখি তারা কি পদক্ষেপ নেন।